হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে, গোপালের আশীর্বাদে খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমি তোমাদের তো আগেই বলেছিলাম যে আমি দুদিন পর শ্বশুরবাড়ি চলে যাব। তো আমি কিন্তু ফাইনালি শ্বশুরবাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে আমার বেডরুম। আমার বেডরুমটা কিন্তু ছোট, কিন্তু খুব সুন্দর করে সাজানো। তোমাদের আমি একদিন আমার ছোট্ট বেডরুমের ভিডিও শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি কালকে এসেছি শ্বশুরবাড়িতে। তো রাত্রিবেলায় শোয়ার দেওয়ার পরের বাসি বিছানাটা এখন আমি তুলে ফেলছি। আর মেয়ে গেছে একটু নিচে। আমার মেয়ে ছোট্ট, তোমরা জানোই আমার মেয়ে একটু নিচে গেছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে আরও বিছানাটা তুলে ফেলছি। আর একটু পরে কিন্তু আমার বর আবার কাজে চলে যাবে, তো সেই জন্য বাসি বিছানাটা দেখে গেলে কি ভালো না, ওটা সবাই বলে যে বাসি বিছানা দেখে যাওয়াটা ভালো না। তো সেই জন্য তাড়াতাড়ি করে বাসি বিছানাটাকে তুলে ফেলছি। আর তারপর ঘর ঝাড় দেওয়া, ঘর মুছে সবটাই করে ফেলবো। তো তোমরা দেখো। জানো তো বন্ধুরা, এই বিছানাটা কিন্তু আমার বর আগের দিনই পেতেছে চাদরটা, কিন্তু ও চাদরটা ঠিকভাবে পাততে পারে না, একদমই পাততে পারে না। আর আমার পছন্দ হয় না, একদম ভালো লাগে না। ওই সাইডে গিঁট দেবে, দু সাইডে দুটো গিঁট দেবে, গিঁট দিয়ে কীভাবে পাতে বিছানাটা আমি জানি না, কিন্তু আমার একদম পছন্দ হয় না। সেই জন্য আমি আবার তুলেছি, তুলে আমি আবার আমার মন মতন করে ঠিকঠাক করে পেতেছি। আমার আবার কী বলতো, বিছানা যদি একটু গুটিয়ে থাকে আমার ভালো লাগে না। ওইটা হয়তো আমার বাই বলতে পারো, যে আমি একটু গুটিয়ে থাকবে সেটাকে আমি আবার ঝাড়া দিয়ে মেরে মেরে ঠিক করব, সোজা করব। মানে গুটানো বিছানা আমার একদম পছন্দ লাগে না। সেই জন্য সবসময় টান টান থাকবে বিছানাটা, এটাই পছন্দ করি। আমার মেয়ে থাকবে, মেয়ের বিছানাটা যেন টান টান থাকে, আমি থাকবো, আমার বিছানাটা যেন টান টান থাকে, এটাই আমার পছন্দ। তো দেখো, সেই জন্য আমি একদম টিপটপ করে বিছানাটা গুছিয়ে নেব। তো দেখো বন্ধুরা, বিছানা কিন্তু প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে। মেটটাকে রেডি করে ফেললাম। মেটটাকে রেডি করার পরে এবার বিছানাটা ঝেড়ে টেরে ঘরটা ঝাড় দিয়ে দেবো। তাড়াতাড়ি করছি একটু, কারণ ঘড়ির কাঁটা তো ঘুরে যাচ্ছে, বড়োরও বেরোনোর সময় হয়ে যাচ্ছে। তো তার আগে সবটা কমপ্লিট করতে হবে আমাকে, যাতে ও বাসি ঘরটা দেখে না যেতে পারে। তো দেখো, সাইডে এই ছোট্ট প্যান্টটা আমার মেয়ের ভাঁজ করে রেখে দিলাম। আর প্রত্যেক দিন কিন্তু আমি ঘুম থেকে উঠেই পর্দাটাকে খুলে দিই। আজকে পর্দাটা খুলতে আমি ভুলে গেছি, তাই আগে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর এই জানলাটা খুলে দিলাম। দেখো, এই যে এরকম পরিপাটি বিছানা থাকবে, এটাই কিন্তু আমার পছন্দ। এবার যেই বসুক না কেন, একটু যদি গুটিয়ে যায় আমি সাথে সাথে সেটাকে টান টান করে ফেলবো। এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে, জানো তো, যে একদম মানে গুটিয়ে থাকলে পছন্দ করি না। যে এই দেখো, এখানেও তাই করছি আমি, টান টান বিছানা থাকবে, এটাই আমার কিন্তু খুব ভালো লাগে। সেটা সববার ঘরেও, আমার বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি হোক, যেখানে যে টান টান করে বসতে বা টান টান থাকবে বিছানাটা, দেখলে ভালো লাগলে ইচ্ছে করে যে একটু শুই, বুঝলে তো। তোমাদের বলে রাখি, আমার কিন্তু দুটো রুম। আগে যে একটা দেখালাম সেটা একটা রুম, সেটাতেই আমরা শুই, সেটাই আমাদের বেডরুম। আর এটা হচ্ছে পাশের একটা রুম, সেটা হচ্ছে ছোটো ঘরটাই। এখানে মানে এখানেও খাট রয়েছে, এখানে কেউ আসলে শোয়ার জন্য। আমাদের কিন্তু দুখানা রুম, ঠিক আছে। তো দেখো, এই এই ঘরের বিছানাটা কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে।
এই যে দুখানা ঘরই গোছানো কমপ্লিট। এবার তাড়াতাড়ি করে আমি ঝাড়টা দিয়ে নেবো, খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আমাদের রুমের পাশেই রয়েছে কিন্তু আমার ভাসুরের রুম। আমার ভাসুরেরও কিন্তু দুটো রুমই রয়েছে, ওপরেই আমরা থাকি, আমার ভাসুর আর আমরা ওপরে থাকি, আর বাকিরা সবাই নিচে থাকে। তো দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ যে ঘরটা, আমার শাশুড়ি কিন্তু বেরোলো, ওইটাই হচ্ছে আমার ভাসুরের ঘর। তো ওই যে শাশুড়ি মনে হয় চা দিতে এসেছিলো, চা দিয়ে কিন্তু শাশুড়ি চলে যাচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে ঝাড়টার দিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, যখন বিয়ে করে প্রথম প্রথম এসেছিলাম না, তখন এই পুরো ওপর সিঁড়ি যা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সব হাতে করে মুছতাম, জানো তো। বেশ কিছুদিন আমি কিন্তু হাতে করে করেই মুছতাম, কিন্তু এত কষ্ট হতো যে কি বলবো। আর তখন নতুন নতুন তো কেমন লাগতো, একটা যে বলবো আমার কষ্ট হচ্ছে, যে লাঠি এনে দাও আমার সুবিধা হয়, ওটা বলতেও খারাপ লাগতো। বা যদি কেউ আমাকে বলতো, আমার বর এমন না যে আমাকে বলতো না, বর আমায় বলতো, ওকে যে বলবো যে হ্যাঁ আমার লাগবে সেটা বলতেও কেমনটা লাগতো, কারণ দেখতাম যে নিচে হাত দিয়ে ঘরটা মোছা হচ্ছে, এবার আমি বলবো যে না আমি লাঠি দিয়ে মুছবো, কেমন একটা লাগতো জানো তো। কিন্তু যে একদমই সম্ভব হলো না, তাই এই কিছুদিন হচ্ছে এখন কিন্তু আমি লাঠি দিয়েই মুছি ঘর। আমার পক্ষে সম্ভব হয় না বসে মোছা, এখন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, আর আমাদের অনেকগুলো ঘর কিন্তু জানো তো, এবার সব কটা ঘরে এইভাবে বসে বসে মোছা কিন্তু খুব ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট। সেই জন্য সবই এখন লাঠি দিয়েই মুছি, আর সেই জন্য খুব তাড়াতাড়িও হয়েও যায়, খুব একটা চাপ থাকে না জানো তো। ওই যে দূরে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো রাখা রয়েছে, ওগুলো কিন্তু এখন আমাকে কাচতে হবে। 2 বালতি মতন রয়েছে, একটা বালতিতে মেয়ের আছে, মেয়েরটা একটু কম আছে, আর রয়েছে হচ্ছে আমাদেরই বেশি। দুখানা ব্যাগ রয়েছে, এই ব্যাগগুলো আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো সেগুলোকেও কাচতে হবে। তো সেই জন্য সবই একসাথে সাইড করে রেখে দিয়েছি কাচবো বলে। দেখো বন্ধুরা, কাচার ভিডিওটা কিন্তু আমি আর নিতে পারিনি, এখন সবে সবে এসেছে তো একটুখানি মানিয়ে নিতে সময় লাগছে, তো সেই জন্য সব জায়গাতে তো ক্যামেরা নিয়ে যেতে পারছি না, তাই কাচাকুচিটা আমি আর দেখাতে পারলাম না তোমাদের। এই যে এখন আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে, এবার আমি ঝপঝপ করে ছাদে জামা কাপড়গুলো মেলে দিই। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখতে পাচ্ছ তো আমাদের ছাদটা অনেক কিন্তু বড়, বিশাল বড় ছাদ।
দেখো বন্ধুরা, সব জামা কাপড় কিন্তু আমার মেলা হয়ে গেছে। এবার কিন্তু আমি নিচে চলে যাব, নিচে গিয়ে সোজা চলে যাব চান করতে। চান করে তারপর তোমাদের কাছে আমি আবার আসছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আলমারিটা, এই আলমারিটাতে কিন্তু আমি আমার সাজগোজের জিনিস আর নিচে রাখি হচ্ছে আমার জামা কাপড়, মানে যেটা আমি নিত্যদিন পরি সেরকম জামা কাপড়গুলো আমি এই আলমারিটার মধ্যে রাখি, আর ভালো জামা কাপড়গুলো অন্য আলমারিতে রাখি। তো দেখো বন্ধুরা, আমি চান করতে কিন্তু চলে যাচ্ছি। স্নান টান সেরে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। আর ছাদে উঠবো না, বারবার ছাদে ওঠা পড়া খুব মানে পায়ে কষ্ট হয় জানো তো, আর সবে ডেলিভারি হয়েছে তো একটু কষ্ট হয়, তো সেই জন্য আর ছাদে উঠলাম না। তো জামাটা আমি ব্যালকনিতেই মেলে দিলাম। আর চান করতে যাওয়ার আগে নিতে ভুলে গেছিলাম ফেস ওয়াশটা, তো সেই জন্য চান টান করে এসে বাইরের বেসিনে হচ্ছে আমি মুখটা ফেস ওয়াশ করে নিচ্ছি। আমি চানটা নিচের কলে করি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি রইলো। আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমিও আশা করি খুব ভালোই থাকবো, সুস্থ থাকবো। তো এখন চান টান হয়েই গেছে, এবার মুখে জাস্ট একটু ক্রিম লাগিয়ে খেতে যাব। তো ভিডিওটা আজ এই অবধি রাখলাম, আর ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, খুব কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম। আর জানোই তো আমার ছোটো মেয়ে আছে, সারাক্ষণ মানে ভিডিও যে করবো সারাক্ষণ সেটা মানে ইচ্ছে থাকলেও উপায় থাকে না, সেরকম হচ্ছে ব্যাপারটা। তো চলো বন্ধুরা, টাটা। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি আসবো।